এই কারণে আমরা বলি যে রাজনৈতিক দলেরও একটা চরিত্র আছে। কোন রাজনৈতিক দল কার স্বার্থ রক্ষা করে, জনগণের মধ্যে যে জনগণের ঐক্যবদ্ধ রাজনৈতিক সত্তার প্রকাশ কিংবা রাজনৈতিকভাবে সংগঠিত সে হয়েছে, তার একটা প্রকাশ হিসেবে তো রাষ্ট্র আসে। এখন এই আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে নানান পার্থক্য আছে, দ্বন্দ্ব আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে শ্রেণীগত। একদল লোক অনেক ধন সম্পদের মালিক, বেশিরভাগ মানুষ তাদের চাইতে অনেক বিরাট এক পার্থক্যের মধ্যে আছে ধন সম্পদের দিকে। এখানে ধর্ম, জাতিগত, ভাষাগত কিংবা শ্রেণী অন্যান্য বর্ণগত পার্থক্য আছে, লিঙ্গীয় চরিত্রের পার্থক্য আছে, রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য, আঞ্চলিক পার্থক্য থাকবে। এই সমস্ত বিষয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়, রাষ্ট্রের কাজ হচ্ছে এর মীমাংসা করা এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখা। এবং এটা করতে গিয়ে সে আইন প্রণয়ন করে এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়। রাষ্ট্র এই কারণেই সে নিজেকে এমন একটা সংগঠনে পরিণত করে যে ঐক্যবদ্ধ রাখে, কারণ সে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়, ন্যায় বিচারের উপরে দাঁড়ায়। এখন এই ন্যায় বিচার আইনগতভাবে সে ঘোষণা করে, মানুষ ধরেও নেয় যে এটা তার জন্য ন্যায় বিচার। কিন্তু সত্যিকার অর্থে যে বিভিন্ন শক্তি সংগঠিত হয়, বিশেষত রাজনৈতিক দলের আকারে অথবা বিভিন্ন রকম সংগঠনের মধ্যে, তারা আসলে ঠিক করে কোনটা ন্যায় বিচার, কার জন্য কতটা ন্যায় বিচার। এই কারণে আমরা বলি যে রাজনৈতিক দলেরও একটা চরিত্র আছে। কোন রাজনৈতিক দল কার স্বার্থ রক্ষা করে। বাংলাদেশে 54 বছরে যদি আমরা দেখি তাহলে এটা পরিষ্কারভাবে প্রমাণিত যে দলগুলো আমরা ক্ষমতায় এখানে ছিল, সেই ক্ষমতায় থাকার ফলে তারা যে আইন প্রণয়ন করেছেন, তারা যে সংবিধান তৈরি করেছেন, তারা যে নীতি তৈরি করেছেন এ পর্যন্ত, সেই নীতিতে সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষ, নিপীড়িত জাতি কিংবা ধর্মীয় গোষ্ঠী কিংবা লিঙ্গীয় পরিচয়ের মানুষ, তাদের জন্য সাম্য তো দূরের কথা, সুযোগের সমতা তো দূরের কথা, একটা ন্যূনতম ভারসাম্য সৃষ্টি করা সম্ভব হয়নি। যার ফলে আমাদের দেশের আজকে যে এটা সম্ভব হয়েছে যে একটা পুরো অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে লুটপাট নির্ভর, সেটা হচ্ছে ক্ষমতা নির্ভর, যে ক্ষমতা দিয়ে টাকা পয়সা ধন সম্পদ বানাতে হবে। এবং এইটা সম্পদের বন্টনের এমন বিশাল পার্থক্য সৃষ্টি করবে যেখানে লাখো কোটিপতি থাকবে, অন্যদিকে আরেক দল 3 বেলা না খেয়ে থাকার অবস্থায় থাকবে, অথবা তার সেটা নিয়ে চিন্তা করতে হবে। এই বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে।